প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনা রয়েছে তা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে তোমাদের যে বইয়ের যে সিলেবাস বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর, এছাড়া নমুনা প্রশ্নপত্র সম্পর্কে জানবো এবং তোমাদের যে নম্বর বিভাজন কীরকম হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আমাদের ভিডিও থেকে জানার চেষ্টা করব। তো শুরুতে যদি আমরা দেখি যে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করতে হবে। বিষয়ভিত্তিক নির্দেশনায় উল্লেখিত মানবন্টন ও প্রশ্নের ধরন অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না। শিক্ষার্থীকে যেন ভেবে বা চিন্তা করে উত্তর দিতে হয় এমন প্রশ্ন করতে হবে। তবে অপশনের ক্ষেত্রে একটি সঠিক উত্তর থাকবে, একের অধিক উত্তর রাখা যাবে না। এক কথা উত্তরের ক্ষেত্রে প্রতিটি এমনভাবে করতে হবে যেন এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত এবং সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করে এমন হতে হবে। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক, যেমন বিস্তারিত প্রশ্ন উত্তর প্রশ্নের পাঠ্যপুস্তক সন্নিবেশ ব্যাখ্যা উদাহরণের আলোকে যেন উত্তর প্রদান করতে পারে এমন হতে হবে। প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে যা শিক্ষার্থী ইতিপূর্বে পাঠ্যপুস্তকে অভিজ্ঞতার মাধ্যমে সম্পন্ন করেছে তার আলোকে থাকবে, কিন্তু হুবহু মিল থাকবে না। পরিস্থিতি নতুন হবে এমন ধরনের প্রেক্ষাপট তুলে ধরতে হবে, অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কাজগুলোর মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে উত্তর দিবে। তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না, পরিস্থিতি বা প্রেক্ষিতে ভিন্নধর্মী হবে। এটা হচ্ছে যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন তার জন্য এই নির্দেশনা, তিনি এই নির্দেশনার আলোকেই তিনি তার প্রশ্নটি সম্পূর্ণ প্রণয়ন করবেন। এছাড়া আমরা যদি দেখবো এবার বার্ষিক যে পরীক্ষার যে সিলেবাস, তোমাদের এখানে 3টি অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। অধ্যায় বা অভিজ্ঞতা প্রথম পরিচ্ছেদে রয়েছে। প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ, দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা। এখানে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ এটা রয়েছে তোমাদের বইয়ের 1 থেকে 14 পৃষ্ঠা এবং রামায়ণের কথা রয়েছে 15 থেকে 24 পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদ পূজা পার্বণ ও ধর্মাচার, এখানে তোমাদের বইয়ের 33 থেকে 55 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মীয় স্থানসমূহ, এটা রয়েছে তোমাদের বইয়ের 56 থেকে 75 পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবনচরিত স্বামী বিবেকানন্দ, শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী চৈতন্য। এটার নৈতিক মূল্যবোধ আদর্শ জড়িত রয়েছে 76 থেকে 85 পৃষ্ঠা। স্বামী বিবেকানন্দ তোমাদের বইয়ের 88 থেকে 91 পৃষ্ঠা এবং শ্রী গুরুচাঁদ শ্রী চৈতন্য তোমাদের বইয়ের 95 থেকে 105 পৃষ্ঠা রয়েছে। এটা হচ্ছে তোমাদের পাঠ্যসূচির যে সিলেবাস বার্ষিক পরীক্ষার। এবার আসো মূল্যায়ন কাঠামো। তোমাদের যে মূল্যায়ন হবে, যেমন শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70। এর উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষার যে জিপি সেটা নির্ধারণ করা হবে। এবার আসো যে শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মান বন্টন। শিক্ষণকালীন মূল্যায়নটা কীরকম হবে দেখো। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেমন ইনফোগ্রাফিক্স পোস্টারের সাহায্যে হিন্দু ধর্মের ক্রমবিকাশ বর্ণনা করো, এটা তোমাদের বইয়ে 13 পৃষ্ঠা আছে। এখান থেকে শিক্ষক প্রশ্ন করবেন তোমাদের। এটার জন্য রয়েছে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন, যেমন এবার তোমাদের এলাকায় কীভাবে জন্মাষ্টমী পালিত হয়েছে তা উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দাও, এটা রয়েছে তোমাদের বইয়ের 45 পৃষ্ঠা। এটার জন্য রয়েছে 10 নম্বর। এছাড়া শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, যেমন সৌজন্যবোধ প্রকাশ করতে হয়, এটা রয়েছে তোমাদের বইয়ের 85 পৃষ্ঠায় এবং সেটার আলোকে শিক্ষক তোমাদের প্রশ্ন করবেন, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্ন, এবং এটার জন্য রয়েছে 10 নম্বর। এই হচ্ছে 30 নম্বর, যেটা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নম্বর বিভাজন। এবার আসছে যে বার্ষিক পরীক্ষা যে প্রশ্নের ধারা মান বন্টন, অর্থাৎ লিখিত পরীক্ষা কী ধরনের প্রশ্ন হবে। আমরা জানি যে লিখিত পরীক্ষা প্রশ্ন নম্বর হবে 100। এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এবং সেখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর, এই দুই ধরনের প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং 15টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 15টি। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 1, মোট নম্বর হচ্ছে অর্থাৎ 15 নম্বর। এক কথায় উত্তর, এখানে 10টি প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তরে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 1 নম্বর এবং 10টি প্রশ্নের জন্য তুমি 10 নম্বর পাবে। এদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্ন উত্তরই দিতে হবে এবং তার জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে এবং 10টি প্রশ্নের জন্য তুমি পেতে পারো 20 নম্বর। এছাড়া রয়েছে রচনামূলক প্রশ্ন বা যেটা দৃশ্যপটবিহীন থাকবে। এখানে 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য উত্তর বরাদ্দ হচ্ছে 5 নম্বর করে, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তরে তুমি পাবে 15 নম্বর। এছাড়া রয়েছে সর্বশেষ রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপট নির্ভর হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি প্রশ্ন থাকবে। এখানে 60টি প্রশ্ন থাকবে। 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য নম্বর বরাদ্দ থাকবে 8 নম্বর করে। 5টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 5 × 40। এই হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বর পরীক্ষাটি হবে তোমাদের 3 ঘন্টায়। এই ছিল তোমাদের যে লিখিত পরীক্ষার যে প্রশ্নের ধারা ও মান বন্টন। এবার আসো আমরা
তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাই যে হিন্দু ধর্মের, যেটা তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন প্রণয়ন করা হবে। যেমন বার্ষিক পরীক্ষা 2024 বিষয় হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী নবম, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এখানে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লেখো, 1 থেকে 15 পৃষ্ঠা, প্রতিটি প্রশ্নের মান সমান। এখানে 15 নম্বর দেওয়া আছে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে হিন্দু ধর্মের তত্ত্বের কয়টি ধাপ রয়েছে? ক 2টি, খ 4টি, গ 6টি এবং ঘ 10টি। এখানে সঠিক উত্তরটি তুমি খাতায় লিখবে। দেবদেবীর হাতে থাকা বিভিন্ন বস্তুকে কি বলে? অস্ত্র, শস্ত্র, আয়ুধ, বাহন। এইখানে সঠিক উত্তরটি তোমার খাতায় লিখবে। এভাবে তুমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পন্ন করবে। এছাড়া রয়েছে এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের মান সমান। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে তুমি পাচ্ছ। যেমন প্রশ্ন হতে পারে এরকম: পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কত? পার্শ্বিকরা সপ্ত সিন্ধুকে কি উচ্চারণ করতো? বেদের অপর নাম কি? এই প্রশ্নের আলোকে তুমি এক কথায় উত্তর করবে, উত্তর করে তোমার খাতায় লিখবে। এরপরে যদি দেখি আমরা খ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে সংক্ষেপে উত্তরের কথা বলা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রাখা হয়েছে। যেমন একং সদ্দীপা বহুধা বদন্তি বলতে কি বোঝায়? রাম কেন 14 বছর জন্য বনে গিয়েছিলেন? পঞ্চপ্রচার বলতে কি বোঝায়? এই সংক্ষেপে প্রশ্নের উত্তরের জন্য তোমার জন্য 2 নম্বর রয়েছে এবং তোমাকে 10টি প্রশ্ন উত্তর করতে হবে। 10টি প্রশ্নের জন্য 2 নম্বর করে 20 নম্বর তুমি এখান থেকে পাবে। এরপরে যদি দেখি আমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। যেমন রামায়ণের অরণ্যকাণ্ডের বর্ণনা করো, কালী মূর্তির তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করো। এখন প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে। এখান থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর করতে হবে, অর্থাৎ 3 5 15 নম্বর তুমি এখান থেকে পেতে পারো। এছাড়া রয়েছে বড় প্রশ্ন, যেটা আমরা দেখেছি দৃশ্যপট সহ। যেমন বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। যেমন তিথিদের বাড়িতে একটি মাতৃপূজার আয়োজন করা হয়েছে, এই পূজা গভীর রাতে অনুষ্ঠিত হয়। এদিকে অমাবস্যা বলে তার মা রাতে বাইরে থাকতে নিষেধ করেছে। এই পূজার ফলে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে বলে মা তাকে ভক্তি ভরে পূজা করতে বলেছে। এখানে 2টি প্রশ্ন রয়েছে। তিথিদের বাড়িতে অনুষ্ঠিত পূজাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, তোমার ব্যক্তি জীবনে উক্ত পূজার শিক্ষা প্রভাব বিশ্লেষণ করো। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এটা আমাদের পূর্বের যে সৃজনশীল প্রশ্নের কাঠামো তারই মতো, এবং সেখানে এটার আলোকে তোমাকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রথম প্রশ্নটির জন্য তুমি উত্তরে পাবে 3 নম্বর এবং দ্বিতীয় প্রশ্নটির জন্য পেতে পারো 5 নম্বর। এভাবে তোমাকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের জন্য তুমি পেতে পারো 5 8 40 নম্বর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুদের সাথে বেশি বেশি দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।